নমস্কার বন্ধুরা, আমি আজ একটা তোমাদেরকে সুজির পকোড়া করে দেখাবো। তো তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু জিরে আর একটু আদা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। ওটাকেও একটু ভালো করে নাড়িয়ে নেব। নিয়ে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে এবার জলটা ফুটে গেলে তখন আমি দিয়ে দেব লবণ দিয়ে এবার আমি দিয়ে দেব সুজিটা। এবার সুজিটা আমি যতক্ষণ একটা ডোয়ের মতো হচ্ছে ততক্ষণ আমি নেড়ে যাব। আর ওপর থেকে আমি কিছুটা ধনেপাতা কুচো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সুজিটা এবার একটা ডোয়ের মতো করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার সুজিটা একটা ডোয়ের মতো হয়ে গিয়েছে। এবার ওটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে এবার আমি একটা চাকতির ওপরে নিয়ে এবার আমি লম্বা করে নিচ্ছি। তো লম্বা করে নেওয়ার সময় এবার কিছুটা ময়দা ওপর থেকে আমি একটু ছড়িয়ে দেব। দিয়ে এবার আবার একটু ভালো করে রোল করে নেব। রোল করে নিয়ে তারপর আমি এটাকে একটা শেপের মতো করে আমি ছুরি দিয়ে বরফির মতো পিস পিস করে ছোট ছোট করে কেটে নেব। তো দেখতে পাচ্ছ এইভাবে ছোট ছোট পিস করে আমার এটা কাটা হয়ে গিয়েছে। তো আমার আরেকটু ছিল, সেটাও আমি এইভাবে একইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেলটা দিয়ে গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে ভালো করে তেলটা আমি গরম করে নেব। গরম করে নেওয়ার পর আমি এইগুলো পকোড়াগুলো ছেড়ে দেবো। তখন একটু গ্যাসটা মিডিয়াম করে নেব, নিয়ে এবার এইভাবে লাল লাল করে ভালো করে ভেজে নেব। তো ভেতরের জন্য বন্ধুরা কাঁচা না থাকে সেই জন্য এপিট ওপিট লাল করে ভেজে নিয়েছি, আমার হয়ে গিয়েছে। তো তোমরা এইভাবে বানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আমার পাশে থেকো। আর এটা বন্ধুরা সস দিয়ে খেলে খুব ভালো লাগবে। তো তোমরা যেন অবশ্যই ট্রাই করবে।